না। অমর বসে আছে চুপচাপ। অমর চাচ্ছে যে মেয়েটা কি বলে আমি শুনে বাসায় ফিরে যাব। মেয়ে তখন জবাব দিচ্ছে মাকে, মা গভীর অন্ধকার রাত, অমর যদিও এখানে নাই, কিন্তু অমর না দেখতে পেলেও আমাকে দেখতে পাচ্ছে একজন, তিনি কে? জোরে কোন কে? অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরে গেলেন। বাসায় ফেরার পরে তার সন্তানকে ডাকলেন, বললেন আব্দুল্লাহ আমার কাছে আসো। ডাকার পরে বলল, আব্দুল্লাহ শোনো, গতকাল রাতে যেই মেয়েকে আমি দেখে এসেছি, যার চরিত্র আমি অবজারভেশন করেছি, আমি অমরের যদি বয়স থাকতো আমি অমর সেই মেয়েকে বিয়ে করে ফেলতাম। সুবহানাল্লাহ, আমি বিয়ে করে ফেলতাম, আমার তো বয়স নাই। অমরকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানিয়েছেন। অমর তার সন্তানকে বলছে, শোনো, তুমি রাজ্যের পক্ষ থেকে আমার সন্তান হয়ে তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। সুবহানাল্লাহ। যুবক, তোমরা এখান থেকে মেসেজটা রিসিভ করা ট্রাই করো। অমর যখন তার ছেলেকে বিয়ে দিবেন, মেয়ের বিশাল টাকা পয়সা দেখছে, কথাই কোনা দেখছে নাকি? মেয়ের বাপের কয় বিঘা জমি আছে দেখছে নাকি? বাংলাদেশে এখন কোন যুবকের সঙ্গে আব্বাজান যখন মাইয়া বিয়া দিবে, যুবকরে কয় তোমার কি সরকারি চাকরি আছে? কথা আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? গভর্নমেন্ট জব দিয়ে কোনো মানুষ সুখী হতে পারবে আল্লাহর ভয় না থাকে, ঠিক কিনা বলেন? এটা জিজ্ঞেস করবেন না। অমর অর্ধ জাহানের খলিফা নিজের ছেলেকে বিয়ে দিয়েছে একটা গুণ দেখে। গুণটার নাম কি? কথাই কয় না, জোরে কোন গুণটার নাম কি? তাকওয়া দেখে বিয়ে দিয়েছে। যুবক, তোমরা যখন বিয়ে করবা, মেয়ে কত সুন্দরী, স্পেশালি বিয়ে করার সময় আটা ময়দা সুন্দরীকে বিয়ে করা যাবে না। কথা অবাস্তব না বাস্তব? এটা বাস্তব কথা বলছি। মায়েরা রাগ করতে পারে, বোনেরা রাগ করতে পারে। এটা কথা হচ্ছে এরকম, অনেক সময় দেখা যায় যুবকরা অনেক প্রতারণার শিকার হয়। কথা অবাস্তব না বাস্তব? ওই বিয়ের দিন যখন দেখতে যায়, মেয়ে বিউটি পার্লার থেকে সেজে আসে, তো যখন দেখা শেষ হয়ে যায়, এত ফর্সা দেখতে, যুবক আয়েশা বাড়িতে কয়, ওর সঙ্গে বিয়ে না দিলে আমি কাউরে বিয়ে করতে পারবো না। ঠিক কিনা বলে? তো এটা বাস্তব কথা বলছে। ওর বিয়ে হয়ে যায়, যখন মেয়েটা এক গ্লাস পানি দিয়ে মুখটা ধয়, তখন যুবক কয় এখনই তোরা 14 তালাক দিয়ে দিলাম, যা। ঠিক কিনা বলেন? এটা করবেন না মায়েরা, বোনেরা। বোনদেরকে আমি বলছি, বোন শোনো, তুমি শ্যাম বর্ণের হতে পারো, তুমি কালো হতে পারো, কিন্তু তুমি তোমার বাস্তবিক চেহারা দেখিয়ে বিয়ে করো, দেখবা তুমি আজীবন সুখে থাকবা। আর যদি বিয়ের পূর্বে চেহারাকে রং বেরং করো, আটা ময়দা মেখে দিয়ে সুন্দর বানাবার ট্রাই করো, আমি বলছি একটা কথা, ইনশিওর করছি, যুবকটা হয়তো প্রথম দিন আপনাকে পছন্দ করবে, কিন্তু তার পরের দিন আপনাকে ঘৃণা করবে। আর আপনি আসল রূপ দেখায় দেন, যুবকটা আপনাকে আজীবন পাগলের মতো ভালোবাসবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ মেয়েদেরকে এটা বোঝা তৌফিক দান করুক, পড়েন আমিন। যুবকরা সাবধানে থাকবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন যুবকদেরকে সেই তৌফিক দান করে। যুবকরা পড়ো আমিন। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ। ইভেন প্রিয় ভাইরা, তাকওয়া মানে হচ্ছে প্রকাশ্যে গুনাহ করলেও দেখে একজন, তিনি কে? গোপনে গুনাহ করলেও দেখে একজন, তিনি কে? হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। গুনাহ হতে পারে, জিনা হতে পারে, হারাম রিলেশনশিপ হতে পারে, কিন্তু তওবা করবেন একজনের কাছে, তিনি কে? কারণ আমি যেই গুনাহ করেছি এটা আমার মা জানে না, আমার বাবা জানে না। বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না, কিন্তু আমাকে এই সব কিছু জানার পরেও আমাকে ভালো রেখেছে একজন, তিনি কে? এই পৃথিবীর কেউ কি জানে আমি কি গুনাহ করেছি? কেউ জানে না, কিন্তু জানে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়। ঠিক কিনা? আমার পাপের করলে বিচার,
বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রণামী। আসলে দু একজন লোক উঠছেন, আমি কিন্তু একটা কথাও অবাস্তবিক বলি নাই। যদি হক কথা বলে কারো গায়ে জ্বলে, মাহফিলে আসবেন না, দরকার নাই আপনার আসার। আপনি আসলে যুবকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনি বাসায় বসে থাকেন, আপনার মাহফিলে কোনো প্রয়োজন নাই। কারণ ভালো হলে একদম ভালো হবেন, একবার এদিক একবার ওদিক, এটা আল্লাহ পছন্দ করে না। কোরআনের মাহফিল, এখানে কোরআন থেকে কথা হয়। যারা এখানে অহেতুক অকারণে উঠবে, তারা আল্লাহর কোরআনকে অপমান করবে। চিল্লায় এখন ঠিক কিনা? অকারণে উঠবেন না, যদি প্রয়োজন থাকে উঠবেন, সমস্যা নাই। তবে দল বেঁধে 3 জন 4 জন গীবত করতে করতে যাবেন, আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমিন। প্রিয় ভাইরা, এত গুনাহ আমরা করেছি, কিন্তু আমাদের কি টাকা পয়সার অভাব আছে? এত কিছু গুনাহ করলাম, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মোবাইল ফোনে পর্নোগ্রাফি, এত গুনাহ আমাদের ভেতরে আছে, তবু আমাদেরকে ভালো রেখেছে একজন, তিনি কে? আমাদের নেচারটা কি জানেন? যখন দলের লোকের কথা আসে, আমরা সব দিয়ে দেই, যাও নিয়ে যাও। কিন্তু আমার দলের বাহিরে যে তারা, আমি কিচ্ছু দেই না। ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশ, the nature of human being on earth, মানুষের কোয়ালিটি এটা, যে যার বন্ধু সে তার টান বেশি টানে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি এমন? কথাই করে, আল্লাহ কি এমন? বড় অনেক ক্ষেত্রে দেখা যায় গুনাহগারের টাকা বেশি নেককারের চাইতে। আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অভাব, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকার মালিক। চিল্লায় এখন ঠিক কিনা? অনেকে কয়, হুজুর আমি এত আল্লাহওয়ালা, আমার টাকা পয়সা কিছু নাই। এরকম দুঃখ আছে না নাই? মজার গল্প বলবো, শুনবেন আপনারা সবাই। একটা লোকের 2টা প্রাণী ছিল, একটা ছাগল আর একটা গাধা। একটা ছাগল আর একটা কি? গাধা। তো মালিক যখন বের হয় বাসার থেকে, ছাগলকে খুব আদর করে, চুমা টুমা খাইয়ে অবস্থা খারাপ, খুব আদর করে, খ্যার দেয়, ভুসি দেয়, সব দেয়। আর গাধা ওরে খালি থাপড়ায়। ওরে কি করে? খালি থাপড়ায়। তো একদিন ছাগল তো আদর টাদর খুব পায়, ও তো দাপটই আলাদা। ছাগল একদিন গাধা দেয়, কয়, গাধা, ওরে গাধা তুই আসলেই গাধা। গাধা কয়, আমি তো গাধাই, দিয়ে গাধা কস কেন? ছাগল কয়, তুই বুঝিস না, মালিক আমার কত ভালোবাসে, কত কিছু খাওয়ায়, কত চুমা দেয়। গাধা কয়, তুই ঠিকই বলছিস, তোরে মালিক খুব ভালোবাসে, কিন্তু তোর দাম এত কেন বাড়ছে জানিস? সামনে কুরবানির চাঁদ উঠছে। ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ বলছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই। মাতাউন কলিল সিররু মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, মরলেই জাহান্নাম নিশ্চিত। ছিল এখন ঠিক কিনা? হারাম যে খাবে সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? যেরকম জান্নাতে না জাহান্নামে। আমি বর্তমান সমাজের একটা বাস্তব কথা বলছি, জানি একটু গায়ে লাগবে আঘাত, তবু আমাকে বলতেই হবে। বেশিরভাগ বাসা, বেশিরভাগ প্রতিষ্ঠান, বেশিরভাগ দোকান সব চলছে আজকে সুদের কারবারে। কথা ঠিক কিনা বলেন? আর যাদের সুদের টাকার বাড়ি, এলাকায় এমন একখান দাপট দেখা যায় সব নিজের টাকার বাড়ি, কিন্তু ফকির, তোমার মতো ফকির আর কেউ না। চিল্লা ঠিক কিনা? সুদের টাকায় বাড়ি করে বড়াই দেখাও, মরলেই জাহান্নাম সুনিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আপনারা দেখছেন গতকালকে যে বাংলাদেশের চিত্রনায়ক রিয়াজ, তার শ্বশুর মোহসেন, তার নাম কি? মোহসেন খান, তাই না? গতকালকে লাইভে এসে গুলি করে আত্মহত্যা করছে।
দেখেন না আপনারা সবাই? উনি বলেছেন, আহা খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা বর্তমান ট্রেন্ড ইস্যু নিয়ে কথা বলছি। গতকাল আমি লাইভটা দেখলাম যে একজন চিত্রনায়কের শ্বশুর আবু মোহসেন খান, তার নাম মেবি, ওনার বয়স হচ্ছে 58 বছর। উনি লাইভে ওনার অনেক ডিপ্রেশন শেয়ার করলেন যে আমার সঙ্গে এইটা হয়েছে। উনি বললেন যে গত কয়েকদিন আগে আমার খালা মারা গিয়েছে, খালার ছেলে থাকে আমেরিকাতে, খালা মারা গিয়েছে, সন্তান লাশটা দেখার জন্য আসে নাই, নাউজুবিল্লাহ পড়া। তো সে থাকে বাসার ভিতরে একা, তার ভিতরে বড় আফসোস শুরু হয়ে গিয়েছে যে আমার নিজের খালা মারা গেল, সন্তান দেখতে আসে নাই, আর আমার ছেলে থাকে অস্ট্রেলিয়াতে, আমি মরলে 1 সপ্তাহ লাশ পড়েই থাকবে, কেউ দেখতে আসবে না, ঠিক কিনা বলেন? তার ডিপ্রেশন সে শেয়ার করেছে। আমি কয়েকটা কথা সবাইকে বলছি, খুব মনোযোগ দিয়ে এটাকে নোটবুক করে দরকার লিখে রাখেন, সোনার কলমে লিখে রাখেন, কাজে আসবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইরা। আজকে গোটা বাংলাদেশ তোলপাড় যে গতকাল উনি আত্মহত্যা করেছেন, উনি সুইসাইড করেছেন। আমার মনে হয় 58 বছর বয়সে উনি সুইসাইড করেছেন কথা ঠিক, কিন্তু এই সুইসাইড করার বীজ বপন করা হয়েছে 20 বছর আগে। কিভাবে? এর কারণটা হচ্ছে এখন বেশিরভাগ আব্বা আম্মা আছে এরকম, সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন সন্তানকে বিদেশে পাঠাবে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, ডক্টর বানাবে, বিশাল বড় সেলিব্রিটি বানাবে, কিন্তু কোরআন শিক্ষা দেয় না। চিল্লা কেউ ঠিক না? কোরআন শিক্ষা আপনি দিবেন না, এর চাইতে খারাপ জিনিস আপনার কপালেও হতে পারে, ঠিক কিনা বলেন? এটা করবেন না প্রিয় ভাইরা। একটা কথা বলে রাখি, মান কাতালা, যে ব্যক্তি নিজেকে হত্যা করবে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যেমন করে আত্মহত্যা করবে কিয়ামতের কঠিন ময়দানে তাকে সেইভাবেই শাস্তি দিবে একজন, তিনি কে? আল্লাহ। আর আত্মহত্যা এটা কিন্তু সব সমস্যার সমাধান নয়। এজন্য দেখেন আমাদের জীবনে অনেক দুশ্চিন্তা আছে, আমারও অনেক স্যাডনেস, মেন্টাল ইনস্টেবিলিটি, মেন্টাল ডিপ্রেশন সবারই আছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের দুঃখের সময়, কষ্টের সময় কেউ আমাদের পাশে নাই, কিন্তু পাশে আছে একজন, তিনি কে? আল্লাহ। Put your trust on your Lord, ভরসা করবেন, বিশ্বাস করবেন একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস করুন। ইভেন আরেকটা কথা বলছি, মুরব্বীদের জন্য খুবই জরুরি একটা বিষয়, যাদের বয়স অনেক বেশি হয়ে যাবে, যুবকরা খুব মনোযোগ দিয়ে শুনবা। যদি তোমার বাবার 40 বছর বয়সে কিংবা 45 বছর বয়স অথবা তারও উপরে যদি মা মারা যায় আর বাবা যদি বিয়ে করতে চায়, কোনো আওয়াজ ছাড়া, টু শব্দ ছাড়া আব্বাকে বিয়ে দিয়ে দিবা, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন কুমিল্লা একজন বয়োবৃদ্ধ মানুষ, আমি শুনেছি 93 বছরের বয়স, উনি বিয়ে করছে, ঠিক কিনা? এটা নিয়ে সামাজিক মাধ্যমে কত ট্রল, কত কথা মানুষ লিখলো, কিন্তু বাঙালি খুব সচেতন। এই লোকটা বিয়ে করছে, ট্রল করলো। যদি এই লোকটা বিয়ে না করে নিঃসঙ্গিনী হয়ে সে যদি সুইসাইড করত, বাঙালি কিন্তু তখন বলতো কি কষ্ট গো, ঠিক কিনা বলা? বাংলাদেশ এমন একটা জায়গা, আপনার 4টা গার্লফ্রেন্ড, ইউ আর দ্য রিয়েল স্মার্ট পারসন, আর আপনার 2 খান বউ, আপনি লুচ্চা। এটা বাংলাদেশ, এটাই বাংলাদেশ। আর বাংলাদেশের যুবকরা মনে করে যার একটা বাইক আছে, যার একটা ক্যামেরা আছে, যার কয়েক লাখ ফলোয়ার আছে, ওর মতো সফল আর কেউ না, এরকম আছে না? না না, এটা লাইফ না, এটা আসল লাইফ নয়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যাকে আল্লাহ ভালোবাসে, তার মতো সফল আর কেউ নাই। এজন্য এখান থেকে শিক্ষা নাও। এই যে লোকটা মারা গেল, রিয়াজের শ্বশুর, মানে ভিডিওটা দেখলে আমার গা কাঁপে, মানে আমি দেখতে পারি না, এসব আমার সহ্য হয় না।
লাইভে এসে একদম নিজের লাইসেন্সধারী গুলি দিয়ে নিজেকে নিজে শুট করছে, নাউজুবিল্লাহ পড়ে। সমাজ আজকে কোথায় কোথায় গিয়েছে আমাদের সমাজ? আর একটা কথা বলছি যুবকদেরকে, শোনো, তোমার আব্বা তোমার বিদেশে পাঠাতে চাইলেও তুমি বিদেশে যাবা না। জোরে কও ঠিক কিনা? কি বাংলাদেশে কাজের অভাব পড়ছে? অভাব পড়ে নাই। এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। বাপ মা মনে করে যে আমি সবাইকে বলবো আমার ছেলে বিদেশে থাকে, আমার ছেলে বিদেশে অমুক ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু ছেলের চরিত্র কিছু নাই। ছেলে কম ঠিক কিনা? চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, এটার কোনো খবর নাই। আমি আব্বা জানকে বলতে চাই, আম্মা জানকে বলতে চাই, বিদেশের মাটির চাইতেও কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো স্কুল আছে, কলেজ আছে, ইভেন অনেক ভালো ভালো ফেমাস ইউনিভার্সিটি আছে না নাই? ওখানে পড়ান। আর যদি বিদেশে যেতেই হয়, বিদেশে যাবে, 1 মাস থাকবে, আবার কাম ব্যাক করবে। আর একটা তিক্ত সত্য কথা বলছি, তিক্ত সত্য, যার ভিতরে দিনের সামান্য পরিমাণ জ্ঞান আছে, যার ভিতরে আল্লাহর সঙ্গে পরিচয় আছে, সেই স্বামী কখনো তার বউকে রেখে 2 বছর 3 বছর প্রবাসে থাকতে পারবে না। এটা দিস ইজ দ্য রিয়েলিটি ম্যান। আপনি হার্ট ফিল করলে আমার কিচ্ছু করার নাই। কারণ যখনই একটা স্বামী তার ওয়াইফের থেকে 2-3 বছর দূরে থাকে, তখনই পরকীয়ার মতো জঘন্য কাজ শুরু হয়ে যায়। ইউ হ্যাভ টু বিলিভ, বিশ্বাস আপনাকে করতেই হবে। এজন্য আল্লাহ সবাইকে সমস্ত ট্রেন্ড থেকে বিদেশে যেতে হবে, অমুক টাকা কামাই করতে হবে, বিশাল বড় হিউজ ফ্যান ফলোয়ার্স হবে, আল্লাহ এই চিন্তার থেকে আমাদেরকে বাঁচায় দিক। আমিন। আল্লাহ সুইসাইড থেকে, ডিপ্রেশন থেকে আমাদেরকে বাঁচায় দিক। পড়ুন আমিন। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে কখনো সুইসাইড করতে পারবে? যুবকরা কথা কও, পারবে? আর তোমাদেরকে আমি বলছি, যেহেতু সবাই যুবক, আমি সবাইকে কম্পেয়ার করে কথা বলছি। যুবক শোনো, জীবনে তুমি অনেক সময় ছ্যাঁকা খাবা, কিন্তু ঠিক কিনা বলে? ছ্যাঁকা আসবে কপালে, কিন্তু তোমার ছ্যাঁকা কেন খাবা রে ভাই? ছ্যাঁকা তুমি কেন খাবা? তুমি একটা ভালো জব করবা, একটা ভালো চাকরি করবা, মেয়েরা এমনি ছায়া খাবে, ঠিক কিনা বলো? আর এই যুবক গুলা কিছু পাগলা পাগলা যুবক আছে, খালি মেয়েদের পেছনে আঠার মতো ঘুরে। হাই আপু, হ্যালো। আর মেয়ে বলে জীবনে আমি যতদিন বেঁচে আছি বিয়ে করবো না, তাও এরে বিয়ে করবো না, ঠিক কিনা বলেন? এটা করবো না। সবাইকে বলছি, তুমি এমন জীবন গঠন করবে, তোমার স্টাইল, তোমার লাইফ লিডিং স্টাইল, তোমার পরিবার, তোমার চলাফেরা এমন হবে যে মেয়েটা দূর থেকেই বলবে যে আমার স্বামী যেন এরকম ভালো হয়। তোমাদের কোনো রেসপন্স নাই, জোরে কও ঠিক কিনা? এরকম লাইফ তোমরা লিড করবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, রাস্তাঘাট যখন তারা চলে, কোনো মেয়ের দিকে বাজে চোখে তারা তাকায় না। আর কিছু কিছু যুবক, তিক্ত সত্য কথা বলছি, মেয়েদের দিকে তাকাইলে ওর চোখ আর নামে না, আছে না নাই? আর আমরা যখন বলে কি করো, বলে হুজুর একবার দেখনা তো হালাল হে, একবার দেখনা क्या है, हलाल है तो हम तो देखेंगे और क़यामत तक देखते रहेंगे, आँख नहीं हटेगा। এরকম যুবক আছে না নাই? শোনো, এটা হচ্ছে কথা ভালো মতলব খারাপ। চোখ পড়তে পারে, কোন একটা মেয়ের দিকে চোখ আমারও পড়তে পারে, পারে কি পারে না? But the matter is you have to lower your gaze, down your eyes and say astaghfirullah. পড়েন না আস্তাগফিরুল্লাহ? চোখ পড়বে, চোখ নামায় ফেলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কিছু কিছু যুবক মেয়েদের দিকে তাকাইলে স্বপ্নের রাজ্যে হারিয়ে যায়। তুমি আমার বউ হবা, তুমি আমার জান পাখি, ময়না পাখি, আছে না নাই? না না না, প্লিজ এইটা না, এইটা না। যদি ভালো কাউকে লাগে, তোমার আব্বা আছে না নাই? আব্বাকে দিয়েও পাঠাবা না, সমস্যা আছে না নাই? শোনো,
বিয়ে যখন করতে যাবা আব্বাকে তোমার বউ দেখাবা না বিয়ের পূর্বে, ঠিক কিনা বলে? কারণ যদি আব্বা দেখতে যায়, আব্বা যদি পছন্দ হয়ে যায়, মাইয়া বলবে কবুল, আব্বা বলবে কবুল, তোমার হাত ছাড়া। এটা বাস্তব, ইসলামের কথা এটা। আব্বাকে বিয়ের পূর্বে কোনো বউ দেখানো চলবে, আল্লাহ কবুল করুক, আমিন। আর যদি দিনদার মেয়ে পেয়ে যাও, তোমরা কিন্তু অনেকে টেস্ট করো, 1 বছর রিলেশনশিপ করে দেখবো সে কি ভালো নাকি খারাপ, আছে না নাই? আমার এরপরে হুজুর 2 বছরের প্রেম দোয়া করবেন, এরকম যুবক আছে না নাই? প্রেমের জন্য দোয়া চাই, আমি বলে তোর কপালে ঠাডা পড়ুক, হ্যাঁ আমিন তো ফাজলামি করে বললাম। এটা কখনো করা যাবে? যখন করা যাবে না। আর আপনারা কেউ রাগ করবেন, এটা বাস্তব কথা বলছে, আমি বাস্তব কথাই বলি যুবকদেরকে নিয়ে। আর অনেক যুবক ফেসবুকে পোস্ট করে যে আমার গার্লফ্রেন্ড কেউ নাই, নাই। আর 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 ওই বন্ধু কয়ে যে তোমার কেউ নাই, আমার কাছে এসো, আমি ট্রু লাভার। এরকম লুচ্চা যুবক আছে না নাই? আছে আছে। বলে তোর গার্লফ্রেন্ড নাই বন্ধু, আমার 4টা তোরে একখান দিয়ে দিব, যা, তোর উপরে গজব পড়বে, ঠিক কিনা বলে? এটা করবা না। তুমি নিজেও হারাম কাজ থেকে বাঁচবা, সবাইকে বাঁচাবা ইনশাআল্লাহ। ডোন্ট মোটিভেট এনিওয়ান টু ডু সামথিং হারাম। কাউকে হারাম কাজে মোটিভেট করা যাবে আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ভালো কাজ করে, ভালো কাজের দাওয়াত দেয়, তার আমলনামা ওই ভালো কাজের সওয়াব দেয় একজন, তিনি কে? এজন্য ভালো কাজ করবা, ভালো কাজের দাওয়াত দিবা ইনশাআল্লাহ। পড়ো তাহলে আজ থেকে কোনো মেয়েদের পিছনে দৌড়াবা তোমরা? মেয়েদের পিছনে ছুটবা তোমরা? না, ছুটবা না। আর যদি গার্লফ্রেন্ড থেকেই থাকে, বিয়ে করে ফেলবা, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা কথাই করা জোরে কয় ইনশাআল্লাহ। তার মানে সবার গার্লফ্রেন্ড আছে, আছে আছে আছে। আমি বিলিভ করি তোমাদের নাই, যদি থাকে আজকে তওবা করবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিও, পড়া আমিন। তাহলে আজকে আমরা একটা মেসেজ পেলাম যে আমরা ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আমরা প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাব না। প্রকৃতপক্ষের মুসলমান হতে হবে। প্রকৃতপক্ষের মুসলমান হতে হলে আপনার হাত মুসলমান হবে, আপনার পা মুসলমান হবে, চোখ মুসলমান হবে, নাক মুসলমান হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার পা মুসলমান কেমন করে হবে? এই পা দিয়ে কখনো সিনেমা হলে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই পা দিয়ে কোনো প্রকার কোনো হারাম কাজে যাওয়া যাবে না। ইভেন হাত হবে মুসলমান, এই হাত দিয়ে কোনো প্রকার আজে বাজে চ্যাটিং করা যাবে না, জোরে কোন ঠিক কিনা? আর এই হাত দিয়ে কোনোদিন কোনো অপরিচিত মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট তোমরা পাঠাবা না ইনশাআল্লাহ, ঠিক ঠিক। আর শোনো, আমি শেষ করে দিব, আপনারা রাগটা করছেন নাকি? শেষ করে দিব এখনই? চলবে ইনশাআল্লাহ? আমি তোমাদেরকে বলি, একটা জেনা কিংবা একটা বেভিচার একদিনে ঘটে না। প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, মেয়ে কয় হাই, ছেলে কয় হ্যালো, আপনি দেখতে খুব সুন্দর, বলেন আসেন দেখা করি, ঠিক কিনা? ওই দেখার থেকে আস্তে আস্তে প্রেম হয়, আস্তে আস্তে মেয়েটা ধর্ষণের শিকার হয়, চিল্লাইকম ঠিক কিনা? এটা বাস্তবিক কথা বলছে। এই জন্য কখনো হারামের সূত্রপাত যেখান থেকে হয়, এটার আশেপাশেও যাওয়া যাবে প্রিয় ভাইরা, কোন যাওয়া যাবে? যাবেন না। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনার হাত মুসলমান হবে, পা মুসলমান হবে, আপনার চোখ মুসলমান হবে। এই চোখ দিয়ে কোনো প্রকার বাজে অশ্লীল কোনো মুভি দেখা। যুবক তোমরা কথা বলো, দেখা যাবে? শোনো, আমার কথা সবাই বুঝবে না। তোমরা যারা বসে আছো এখন যুবকরা, তোমরাই আমার কথা বুঝবা। চোখ দিয়ে কখনো হারাম কিছু দেখা যাবে? দেখা যাবে না। ইভেন অ্যান্ড্রয়েড ফোন যারা আমরা ইউজ করি, একটা বড় প্রবলেম হচ্ছে যে ফেসবুকে ঢুকলে বাজে ভিডিও আসনা নাই, ইউটিউবে বাজে ভিডিও আসনা নাই। হাউ টু অ্যাভয়েড, কেমন করে অ্যাভয়েড করবেন শুনেন। বাজে ভিডিও আসলে স্ক্রল করবেন,
কি করবেন? স্ক্রল করবেন। কোনো বাজে ভিডিও আসলে ক্লিক করা যাবে না। জোরে কোন ক্লিক করা, প্লিজ এটা করবেন না, এটা করবেন না। যখন আপনি বাজে ভিডিওতে ক্লিক করলেন, মনে করেন আপনার জীবনটা সেখানেই শেষ। ঠিক কিনা বলেন? এটা করবেন না। তাহলে বাজে ভিডিও আসলে কি করবেন? স্ক্রল করবেন। যখন কি করবেন? স্ক্রল করবেন। আর চোখ দিয়ে কোনো প্রকার বাজে কোনো মুভি দেখা, যখন দেখা যাবে না। আচ্ছা, আমি একটা ইস্যু শেয়ার করছি। বেশিরভাগ যুবকরা এখন চুল কাটে ইন্ডিয়ান সিনেমার নায়ককে দেখে। আছে না নাই? না না, এরকম করবো না। অনেক যুবকের চুল এক পাশে আছে আর এক পাশে নাই। এরকম যুবক আছে না নাই? আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ এটা করবো না। তোমার চুল হবে একদম সাধারণ চুল, বড় হোক সমস্যা নাই, কিন্তু এটাকে এক পাশে কিচ্ছু নাই আর এক পাশে বিশাল বড়, এই ন্যাংটা স্টাইল রাখা যাবে? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রণামে। আর আমি যখন ইনশাআল্লাহ অবশ্যই বলে দেবো ইনশাআল্লাহ। তাকবীর দেন দেখি সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা এই মাহফিলে বসে খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম এই মাহফিলটা হোক, এটা আপনারা সকলে চান কি চান না? যেরকম চান কি চান না? আমি যে কথাগুলো বলেছি যুব সমাজকে নিয়ে, এটা কি অবাস্তব নাকি বাস্তব? এটা রিয়েলিটি না? এটা রিয়েলিটি। আর আমি বলি, তোমাদের জন্য একটা বড় পরামর্শ হচ্ছে এই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করবা, ঠিক আছে, কিন্তু টাকা পয়সাও তোমাকে ইনকাম করতে হবে। কথা কও ঠিক কিনা? শোনো যুবক, টাকা যার বেশি, আপন মানুষ তার বেশি। টাকা যার বেশি, বাংলাদেশে তার সম্মান একটু বেশি। এটা অবাস্তব না, এটা বাস্তব কথা বলছে। এজন্য তুমি তাকওয়া অর্জন করো, কিন্তু টাকা পয়সাও কামাবা, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে তৌফিক দান করুক। আমিন। যে যুবকরা আজকে বসেছে, আগামীতেও এই যুবকরা যেন আবার তাফসীর প্রোগ্রামে বসতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। আর যারা এই প্রোগ্রামে হেল্প করেছেন, নেক্সট টাইম যখন প্রোগ্রাম হবে আপনারা আবার হেল্প করবেন তো ইনশাআল্লাহ? সবাই টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু দিয়ে এই প্রোগ্রামটার বাস্তবায়ন ঘটাবার জন্য হেল্প করবেন। কে কে দুটো হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের স্লোগানকে কবুল করে নিক। আমিন। আর মা বোনদের জন্য কি বসার জায়গা আছে? নাই? বাসার ভেতর থেকে সবাই শুনছে? আচ্ছা, আপনারা কি সবাই ঘুম চলে আসছে? সবার ঘুম আসছে? সবার? আমি যা বলি, কাটা কাটা কথা বলি, বাস্তবিক কথা বলি, সবার কিন্তু এটা পছন্দ হবে না। কেউ চাইবে হুজুর সুর কেন দিল না, অমুক তমক কাহিনী কেন বললো না, প্রশ্ন আছে না নাই? আমি বলবো, যতদিন আমি বেঁচে আছি যুবকদের প্রত্যেকটা প্রবলেম খুলে খুলে বলবো। আমার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? যুবক তোমরা শুনে শেয়ার করবা তো ইনশাআল্লাহ? শুধু শেয়ার করলে হবে না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইন ইউর লাইফ। ঠিক কিনা বলেন? অ্যাপ্লাই না করলে শেয়ার করে কোনো লাভ হবে? আল্লাহ সমস্ত যুবককে যা যা বললাম প্রত্যেকটা কথা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন। সকলে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি